বন্ধুরা, আপনাদের আরও একটি ব্লগে স্বাগত জানাই। এখন বাজে 4:30 মতো, ঘুম থেকে সকলেই উঠে গেছি। দেখুন বাবু ওর বাবার সাথে খেলা করছে, প্রচণ্ড দুষ্টুমো করছে, সামলানোর দায় হয়ে যাচ্ছে। তো দেখতে থাকুন ব্লগটা। কালকের ব্লগটা কেমন লাগলো সকলে জানাবেন, আশা করি সকলের ভালো লেগেছে ব্লগটা। আজকে আমি বিকালের রুটিনটা আপনাদের সাথে শেয়ার করছি, কি করলাম, কি হলো। আরও আমার ছোট ছোট গল্প আছে যেগুলো আমার সত্যি আমি ইচ্ছুক বলার জন্য আপনাদের। আমি চাইছি আপনারা যদি শুনতে চান বা জানতে চান ছোট ছোট গল্পগুলো, তাহলে কমেন্ট করুন। আর ছোট্ট ছোট্ট জিনিসগুলো আমি যেন আপনাদের কাছে তুলে ধরতে পারি আমার নিত্যদিনের জীবনে। যেমন এখানে দেখছেন আদি জল খাচ্ছে এবং আমাকে জিজ্ঞাসা করছে কী করছো তুমি কাকিমা। একবার আমার রুমের অবস্থাটা আপনি দেখুন। আপনারা দেখুন বাবু পুরো বিছানার চাদরটা তুলে দিয়েছে। আর আরেকটা জিনিস আমি আপনাদের জানাতে চাই, যেহেতু বাচ্চা ছোট থাকতে সবসময় ডাইপার ইউজ করা ঠিক না, সেই জন্য আমি কি করেছি, একটা পলিথন দিয়ে দিয়েছি। আমার কাছে ড্রাই শিট আছে পাতার জন্য, কিন্তু আমি ওটা ইউজ করিনি, কারণ ড্রাই শিটটা সম্ভব নয় পুরো বেডের ওপর দেওয়া। তাই আমি একটা পলিথন কিনে এনে পুরো বিছানার মধ্যে দিয়ে দিয়েছি। আজকের পরিবেশটাও বেশ ভালো আছে। আপনাদেরকে একটু বাইরেটা দেখিয়ে দিই কেমন আবহাওয়া চলছে। মনে হয় বৃষ্টি হবে, বৃষ্টির সম্ভাবনা আছে। এই যা দুদিন বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হয় ভালো অবশ্য। মানুষ কি বলবো, মানে মানুষ কোনোতেই শান্তি পায় না। না বৃষ্টিতে বলে বৃষ্টি হচ্ছে, গরমে বলে গরম পড়ছে, মানুষের শান্তি নেই, মানুষ মাত্রই তাই। এবার আমি বাবুকে খাইয়ে দেব, মোটামুটি 4:30 4:45 বাজতে চললো। ছেলেটাকে খাইয়ে না দিলে আবার সন্ধ্যার সময় খাওয়াতে হবে। আমি এবার প্রদীপ দিতে যাব, সেই জন্য ওকে খাওয়াচ্ছি। কী খাওয়াচ্ছি আপনারা একটু দেখুন। আমি চললাম রান্নাঘরের দিকে, আর দেখলেন কী করছি আমি, একটু দেখতে থাকুন। আমি মোটামুটি এই টাইমটায় ওকে সুজিটা দেওয়ার চেষ্টা করি, কিভাবে বানাই সেটা আপনারা একটু দেখে নেন। আর আরেকটা ব্যাপার আমি বলতে ভুলে যাচ্ছি আপনাদের, আমি এই যে ভিডিওগুলো ছোট ছোট করছি, এগুলো আমি ফেসবুকেও দিচ্ছি এবং ইউটিউবেও দিচ্ছি। তো যারা ইউটিউব থেকে দেখবেন তারা প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুকে দেখছেন তারা ফলো করুন, লাইক করুন, আর অনেকগুলো ভালো ভালো কমেন্ট করুন। আমি কালকের ভিডিওতে এত ভালোবাসা পেয়েছি, যারা আমার চেনা মানুষ তারা এত ভালো ভালো মিষ্টি মিষ্টি কমেন্ট করেছে, ওতেই আমার উৎসাহ বেড়ে গেল। দেখুন আমি কেমনভাবে সুজিটা করছি। সকলকে থ্যাংক ইউ। আরও এই ভিডিওটা দেখে ভালোবাসা দিন, আমি প্রচুর উৎসাহ পেয়েছি। আমি চাইছি যেন আমি আরও তুলে আনতে পারি আমার নিত্য চড়িয়াগুলো আপনাদের কাছে। আমি সুজিটা একটু ঘি দিলাম সামান্য, সুজিটা এবার একটু ভেজে নেব হালকাভাবে। তারপর আমি এটার মধ্যে তাল মিছরি দিয়ে নামিয়ে দেবো, ঠান্ডা হলে ছেলেটাকে খাইয়ে দেবো। এটা আমি বিকাল দিকেই দেওয়ার চেষ্টা করি, কারণ সন্ধ্যা তক ওর পেটটা তাহলে ভর্তি থাকে। আর যারা মা বোন দিদিরা আছেন আমার, তাদের আমি একটা প্রশ্ন করতে চাই, আপনারা বাচ্চাদেরকে কী খাওয়ান, মানে কি ঘরোয়া জিনিস আমি খাওয়াতে পারি সেটা প্লিজ আমাকে আপনারা বলুন। তাহলে আমি আরও জানতে পারবো যে আমি ছেলেকে আরও কী দিতে পারি। কারণ প্যাকেজিং ফুড আমি চাইছি অ্যাভয়েড করতে, কারণ আমি ডক্টর দেখিয়েছিলাম, ডক্টর বলেছেন মোটামুটি বেবি তোমার 1 বছরের হতে চললো, চেষ্টা করবে প্যাকেটিং ফুড অ্যাভয়েড করার, চেষ্টা করবে বাড়িতে বানিয়ে দেওয়া। তো আমি এই সুজিটা একবার অল্প পরিমাণ দিই, কারণ কোয়ান্টিটি এখন কম দিই, সেরকমভাবে ও খেতে পারবে না। এখন যতটুকু দিই এখন কম করেই দিই, যাতে আস্তে আস্তে আমি পরিমাণটা বাড়াতে চাইছি। আপনারা দেখুন এবার আমি চা চাপাচ্ছি, কারণ একদিকে বাবুর খাবার হচ্ছে, একদিকে চা হচ্ছে। এগুলো হলেই আমি প্রদীপ দিতে চলে যাব। সকলে চা খেয়ে, মা নেই, মা বেরিয়ে গেছে সৎসঙ্গে। এবার আমরা চাটা খেয়ে নেব, বাবুকে খাইয়ে দেব, তারপর আমি আমার প্রিপারেশন নেব প্রদীপ দেওয়ার জন্য। আমি চাটা একদিকে চাপালাম, একদিকে সুজিটা হচ্ছে। প্লিজ আপনারাও কিন্তু ভুলবেন না, আমাকে বলবেন আমি কি ঘরোয়া জিনিস ছেলেটাকে তৈরি করে খাওয়াতে পারি। কারণ এই তো অয়নও চলে এসছে, মনে হয় রেডি হয়ে গেছে, ও যাবে এবার টিউশন। ও তো কবিবাবু আমাদের চলে এসেছে, ও এখন ঢেলে দিচ্ছে। আমি বললাম একটু ঢেলে দাও, কারণ আমার হাতে ক্যামেরা ছিল তখন, তো ও ঢালছে। ঢেলে দিয়ে একটু ঠান্ডা হতে দিয়ে দেবো, কারণ ঠান্ডা না হলে খাওয়ানো যাবে না, সুজি গরম মুখে লাগতে পারে, সেজন্য আমি ঠান্ডা হতে দিয়ে দিয়েছি। আরও আমি আরেকটা জিনিস জানাতে চাই, আপনারা কিন্তু বলবেন যে আপনি আমার ছোট্ট ছোট্ট গল্প, যেগুলো আমার ইচ্ছা আপনাদের সঙ্গে শেয়ার করার, আমাদের বিয়ে থেকে শুরু করে আমাদের সম্বন্ধ দেখা যা আছে নিত্য, আমি সব জানাতে চাই। ভিডিওর ক্যামেরাটা ওদিকে ঘুরিয়ে দিলাম, খুব দুষ্টু। দেখুন এখন হাসছিল, যেই ক্যামেরা ওর দিকে ঘুরেছে ও চুপ হয়ে গেল। আপনারা কিন্তু বলবেন হ্যাঁ, যে আপনারা স্টোরিটা আমার জানতে চান কিনা, কেমনভাবে বিয়ে সম্বন্ধ কি হলো, কিভাবে কবিবাড়ির বউ হয়ে এলাম, আমি সব কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে চাই, একটু একটু করে শেয়ার করতে। যারা ইচ্ছুক তারা কমেন্টে জানান যে হ্যাঁ স্টোরি বলো, হ্যাঁ স্টোরি টেলিং করো, তাহলে আমি কিন্তু স্টোরিটা কন্টিনিউ করবো। এখন এবার মাসির সাথে একটু পাগলামো হলো। দেখুন এবার আমার চাও হয়ে গেছে, খাবারও রেডি। এবার দেখি খাইয়ে দিতেই হবে সেটাকে। একটু ধুয়ে নিলাম বাটিটা, কারণ বাটি না ধুয়ে রাখাটা ঠিক নয়, যতই আপনি ধুয়ে রাখুন। এই তো আমি রেডি হয়ে চলে এসেছি প্রদীপ দিতে।
এবার প্রদীপটা সাজিয়ে নিয়েছি, আমি দিয়ে দেবো। আমাদের সন্ধ্যাবেলায় যেহেতু গোপাল আছে, তো সন্ধ্যাতেও মা ভোগ দিয়ে থাকে, তো সেই জন্য মা যেমনভাবে শিখিয়েছে, মা নিজের হাতে ধরে শিখিয়ে দিচ্ছে, চেষ্টা করছি সবটুকু শিখে নেবার। মায়ের মতন তো হতে পারবো না, কিন্তু যদি মায়ের 1%ও হতে পারি বা শিখতে পারি, তাহলে এটা আমার কাছে অনেক। কারণ মা এত পরিপাটি, এত সুন্দরভাবে সব কিছু করে, কাজ থেকে শুরু করে ঠাকুর পরিষ্কার করা বা গোপালের যত্ন করা। আমি এতটা পারি না, এই তো এসেছি, পা দিয়েছি সংসার জীবনে, তা আমি চেষ্টা করি মায়ের মতো কিছুটা হলেও করার। জানি না পারবো কিনা, আপনাদের আশীর্বাদে আশা করি ওইটাও শিখে নেব, যেন সংসারটাও কুলিয়ে গুছিয়ে করতে পারি। মেয়েদের জীবনটাই ওইরকম, এক থাকে বাপের বাড়ি, এক থাকে শ্বশুর বাড়ি, এই দুটো নিয়ে মেয়েরা এগিয়ে যায়। মেয়েদের নিজের বাড়ি বলতে সত্যিই কিছু থাকে না, কিন্তু এই দুটো নিয়েই মেয়েদের জীবনটা যেন পেরিয়ে যায়। বাপের বাড়ি শ্বশুর বাড়ি করে, প্রথমে বাপের বাড়ি বাবার আন্ডারে থেকে বড় হয়, তারপরে হাজব্যান্ডের আন্ডারে, তারপরে চলে আসে ছেলে মেয়েদের আন্ডারে। এটাই তো মেয়েদের জীবন। কিন্তু কি করব, এটা নিয়ে আনন্দ যেন এখন ছেলেকে নিয়ে সময় হাতে থাকেই না। মনে হয় দিনগুলো কত তাড়াতাড়ি পেরিয়ে যাচ্ছে, একটু সময় হয়ে ওঠে, মানে কি বলবো, উঠেই না হাতে সময়। এই উঠছি, ওকে নিয়ে কিছু করছি, আবার কিছু করছি। দেখুন আমি ভোগগুলো সাজিয়ে দিলাম। মোটামুটি আমি সন্ধ্যার দিকে 4টা ভোগ লাগে। একটা আমি আমাদের গোপালকে দিই, নাড়ু গোপালের জন্য একটা ভোগ লাগে, একটা থাকে আমাদের গুরুমা গুরুবার জন্য, একটা বড়দার জন্য। তো চেষ্টা করে মা কখনো কখনো কিছু মিষ্টি টিষ্টি আনি, আর এখন কিছু ছিল না, সেই জন্য বাতাসা ছিল, আমি বাতাসা দিলাম। হরি পাতা দিচ্ছি, মানে তুলসী পাতা। এবার আমি ঢাকা দিয়ে ভোগগুলো সাজিয়ে নেব, কারণ মা যেমনভাবে দেখিয়ে গেছে আমি সেরকমভাবেই করার চেষ্টা করি। দেখুন আমি সাজিয়ে নিচ্ছি ভোগগুলো। এবার ভোগগুলো সাজিয়ে আমি প্রদীপ জেলে জল দিচ্ছি। জলগুলো রেডি করে নিলাম 4জনের। গোপালকে দেবো আগে, তারপর আমি বাকিদেরও সাজিয়ে দেবো। এটা মা সকালবেলা যখন পুজো করে, কোনো দিন আপনাদের ওটাও আমি দেখাবো। মায়ের পুজো তো খুবই সুন্দর, মা এত সুন্দর কুলিয়ে গুছিয়ে পুজোটা করে যে দেখার মতো। তো আমি এখন দেখি মায়ের মতো কতটা হয়ে উঠতে পারি। কিছুটা যদি পারি, সত্যিই মনে করি যে আমি ধন্যী, তাহলে আমি অনেক শিখে জীবনে। কারণ একটা মেয়ে বা মায়েরই জীবনটা বলি, কত স্ট্রাগল করে আজ এত দূর পৌঁছেছে, নিজের সংসারে ছেলে মেয়েদের বড় করে আজ এতটা মানুষের মতো মানুষ করে, যেন আমিও আপনাদের আশীর্বাদে এরকমভাবে এগিয়ে যেতে পারি। দেওয়া হয়ে গেছে, এবার আমি বরটাকে দিয়ে দিলাম ভোগটা। আমি বারবার বলছি, কিন্তু আপনারা জানাবেন। আমি এবার মন্দির যাব, আমাদের শিব মন্দির, দুর্গা মন্দির। তো আমি 2টো প্রদীপ আরও সাজিয়ে নিলাম। তো হ্যাঁ, আপনারা জানাবেন যে স্টোরিগুলো আমাদের বিয়ের সম্বন্ধে রিলেটেড, বা আমাদের কেমনভাবে দেখাশোনা হয়েছিল, বা কিভাবে আলাপ হয়েছিল, বা কি হয়েছিল জানতে চান। যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে জানাবেন, তাহলে আমি একটা একটা করে ছোট্ট ছোট্ট করে আপনাদের সাথে স্টোরিগুলো শেয়ার করতে থাকবো। এবং ওকেও ভিডিওতে ডাকবো, যেন ও বলে, দুজনে মিলে আপনাদের ভিডিওটাতে বলে দেবো যে আমাদের কি ব্যাপার, কি দেখাশোনা, কি হয়েছিল, কখন বিয়ে হয়েছিল, বা আমার এডুকেশন, ওর এডুকেশন, যা আপনারা জানতে চাইবেন জানাবেন। আমি তো খুব এক্সাইটেড নিজের লাইফ স্টাইল আপনাদের কাছে তুলে ধরার জন্য। আগে ভীষণ ভয় পাচ্ছিলাম যে কেমন রেসপন্স পাবো, কিন্তু আজকের যে কমেন্টগুলো যত আমার ভালোবাসার মানুষরা করেছে, আমি এত উৎসাহ পেয়েছি। আর আরেকটা ব্যাপার, হয়তো সবার বাড়িতে সরষার তেলের প্রদীপ দেওয়া হয়, কিন্তু আমার শাশুড়ি মা বরাবরেরই ঘিয়ের প্রদীপ দিয়ে আসে, তো আমিও তাই দিচ্ছি। মা যেমনটিভাবে করে ঠিক তেমনটিভাবে করার চেষ্টা করছি। দেখুন আমাদের ঠাকুর বাড়িটা, এটা একটা ভেতরের রুম, যেখানে মায়ের ঠাকুরদের স্টাফ যা আছে সব কিছু রাখা থাকে। হয়ে গেছে দেখুন। আর আমরা ঠাকুর অনুকূলের শিষ্য সকলেই দীক্ষিত, আমি প্রথমে ছিলাম না। এখন শ্বশুর বাড়ি এসে মা দিয়ে দিয়েছে, বলে নাকি দীক্ষিত না হলে, গুরুমুখ না হলে কোনো পুজোই সফল হয় না। এই তো চলে এসেছে গ্রসারি আমাদের, মা এগুলো সব কুলি গুছিয়ে রাখছে, কারণ এগুলো সত্যি আমি পারি না রাখতে, আর আমার দ্বারা হয়ও না। সেই জন্য মা ঠিকভাবে ভরে ভরে রাখছে, কোনখানে কোনটা থাকলে ঠিক হবে। গ্রসারিগুলো আনা হয়ে গেছে, সব মা এক একটা জায়গায় এক একটা ভরে ভরে রেখে দিচ্ছে। আর এই দেখুন বাবুর খাবারগুলো, বাবু ওগুলো ঘাঁটছিল, সেই জন্য এখন পড়ে আছে, কিচ্ছু করার নেই। এই তো চলে এসেছে ওর তাল মিচড়ি, সব রেডি, ওর খাবার গ্রসারি সব এক জায়গা থেকে আসে আমাদের এখানে, মানে যে দোকান থেকে আসে সেখান থেকে বাবুর খাবারগুলো আমরা নিয়ে আসি। আমার মায়েরা মনে হয় গোছানো হয়েছে। তোমাদের কবি বাবু চলে এসেছে গাড়ি নিয়ে, কি একটা বলছিল যেটা আমি শুনতে পেলাম না। আর এইদিকে আমি চলে এসেছি রান্নাঘরে। দেখুন আমার একদিকে বাবুর বোতলগুলো স্টেরিলাইজ করতে দিয়ে দিয়েছি, আর একদিকে আমার আলু সিদ্ধ হচ্ছে। রাতে আমার আলুর দম করার ইচ্ছা,